রে সর্বনাশ হবে তুই আধ ঘন্টা আগে হলি আবার বিড়ি চাচ্ছিস আমার কাছ থেকে। মানে আধ ঘন্টা আগে হয়েছে তো কি হবে তা? একটা বিড়ি খেতে পাবো না? রে সর্বনাশ হ্যাঁ গো আব্বা, একটা বিড়ি দেবো তো হয় করছো কেন? শালা কি মা আমাকে ছেলে রে, কোথায় ছিলি রে এখন তো? বড় ভাই, বড় ভাই, বৌদির বার্তা হবে শুনি আমি আর থাকতে পারিনি, মনটা খাকুলি বাকুলি করছিল, তাই একবারে দূরলি চলে এলাম। বড় ভাই, তোমার মনটাও তো ভারী ভারী কেনে? তোমার তো বাচ্চা হয়েছি, বেটা হয়েছি, তোমার তো খুশি হওয়া দরকার। কি লেছো এটা? ওটা কি হলো? বড় ভাই, আপনি শর্টকাটে কথা বুঝেন না নাকি? এটা দুধ নিয়ে আসিস গো। দুধ নিয়ে এসে? হ্যাঁ গো। আমি দুধ খাবো না, কখন থেকে একটা বিড়ি দিতে বলছি তা দিন আবার দুধ খাবো মারা। তুই ছেলে না অন্য কিছু ভাই, সুরের বাচ্চা। তখন থেকে আমাকে ধমক দিচ্ছে কেন মারা? আমি এখন কি আনতে লাগবো? ভাই সুরের বাচ্চা, তুই কিরকম ছেলে বে? শালা বিড়ি চা আছে। মুখাচ্ছ দা, তখন থেকে একটা বিড়ি দিতে পারছি না, আমার গান মারাচ্ছি। আরে বাপ, ওই রকম কথা বলছিস কেন? ওইটা তো তোর আব্বা হয়। আব্বা তো বটে, তখন থেকে একটা বিড়ি যাচ্ছে দিছি না কেন মারা? লম্বু দেখেছি বে, ঘায়ের উপরে বিষ হয়ে গেছে বে। এ ছেলে নয়, এ ছেলে নয়, এ কোনো জিন বোধ হবে না হলে কোনা হাওয়ার পরে কোনোদিন বিড়ি চায়? ইয়া তো আমি বাপের জন্মে কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম। তাই তো বনা, এখন মিটে ফিরে এলি, অনেক বড় ঝামেলা হয়ে যাবে রে। লম্বু, এ কি ছেলে জন্ম দিলাম রে, এখন কি করবো বল তো? হ্যাঁ এমএলএ সাহেব, আপনি ঠিকই বলেছেন। চলেন, আমার একটা বুদ্ধি আছে, ওইটাই করতে হবে, না হলে হবে না। ঠিক আছে লম্বু, যা করা তাড়াতাড়ি কর। ঠিক আছে এমএলএ সাহেব, আমি যা করার করছি। আপনার ছেলেকে তো বিড়ি দিয়ে সুস্থ রাখেন। তাই নাকি রে বনা? ওকে যদি বিড়ি দিই, যদি ফুসফুসে কানা হয়ে যায়? এমএলএ সাহেব, এই টাইমে ফুসফুসে আর ঘুসফুসি দেখলে হবে না, একটু বিড়ি দিয়ে ওকে সুস্থ রাখেন। ঠিক আছে, আমি একটা বিড়ি দিচ্ছি, তুই যা কর তাড়াতাড়ি কর। ঠিক আছে এমএলএ সাহেব, আমি যা করার তাড়াতাড়ি করছি, ওকে একটু সুস্থ রাখেন। আমি ওখানে চললাম। ঠিক আছে লম্বু, তাড়াতাড়ি যা করা তাই কর। ঠিক আছে এমএলএ সাহেব, আমি এখন আসছি।